নবী বললেন, নাতি শোনো শোনো শোনো, চিন্তার কারণ নাই, তোমরা অপেক্ষা করো, আর একটু সময় ধৈর্য ধরো। তোমাদের এই রেজাল্ট ফাতেমা দিতে পারে নাই, তোমাদের এই রেজাল্ট মাওলা আলী দিতে পারে নাই, তোমাদের এই রেজাল্ট আমি দিতে পারলাম না, তোমার এই দুজনের রেজাল্ট জিবরাইল দিতে পারে নাই। তবে নাতিরা নিরাশ হইও না, তোমাদের এই হাতের লেখা রেজাল্ট আমার আল্লাহ দিয়ে দিবে। এবার দুইজনের খাতা জমা নেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, নবীর দুই পাগলা নাতি, নবীর ভালোবাসার প্রতিযোগিতা চলছে। ও জিবরাইল, শোনো শোনো শোনো, নবীর নাতির রেজাল্ট এবার আমি দিয়ে দিচ্ছি। বলে, আল্লাহ কেমনে দিবেন? বলে, জিবরাইল তুমি আর সেখানে দেরি করো না, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমি জান্নাতে চলে গেলাম। জিবরাইল জান্নাতের মধ্যে চলে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল ওই যে জান্নাতের মধ্যে দেখো একটা তাকের ভিতরে দুইটা প্লেট সেখানে আছে। একটা প্লেটের কাছে লেখা আছে ইমাম হাসানের নাম, আর একটা প্লেটের গায়ে লেখা আছে ইমাম হুসাইনের নাম। জিবরাইল রে, ওই দুইটা প্লেট জান্নাত থেকে নিয়ে নিবা, তারপর আরেকটা রুমের মধ্যে গিয়ে দেখো সেখানে জান্নাতের একটু বাইরে হয়ে দেখো সেখানে বিশাল বড় বড় ফলের গাছগুলো আছে। ও জিবরাইল, সেখান থেকে একটা আপেল তুমি ছিঁড়ে ওই প্লেটের মাঝখানে রাখো, তারপর তুমি চলে যাও জান্নাতের আরেকটা রুমে গিয়ে দেখো, আরেক কামরায় গিয়ে দেখো সেখানে সুন্দরভাবে ফল কাটার জন্য ছুরিগুলো তাকে তাকে সাজানো আছে। জিবরাইল সেখান থেকে তুমি একটা ছুরি হাত দিয়ে নিবা। তবে জিবরাইল ওই ছুরির গায়ে ওই ছুরিটা নিবা যেই ছুরির গায়ে লেখা আছে বুরহানুম মির রাব্বিকুম, তথা রবের পক্ষ থেকে নবী অকাট্য দলিল। ওই ছুরিটা নিবা, জান্নাত থেকে ছুরি এবং ফল প্লেট নিয়ে তুমি একখান টেবিলের উপর বসাইবা। ও জিবরাইল, ওই ফলটা তুমি মাঝখানে রাখবা, ওই ছুরিটা ফলের উপর ধরবা। তবে জিবরাইল ওই ছুরি দিয়ে ফলে আঘাত করবা না, ফলটা দুই ভাগ হয়ে যাবে। একবার ফল পড়বে ইমাম হাসানের প্লেটে, আর একবার পড়বে ইমাম হুসাইনের প্লেটে। তবে জিবরাইল শুনে নাও শুনে নাও, নবীর দুই নাতিকে চোখ বন্ধ করতে বলবা, যার ভাগটা বড় হবে সেই নবী মুহাম্মদকে বেশি ভালোবাসবে। এবার বিচার কার্যক্রম করা হলো। জিবরাইল আমিন চলে আসলেন। আসার পর জিবরাইল আমিন নবীর নাতিদেরকে বললেন, ও হাসান হুসাইন চোখ বন্ধ করো। চোখ বন্ধ করা হলো। ওই ছুরি ফলের উপর ধরলো। ছুরি ফলের উপর ধরার পর এবার ওনাদেরকে চোখ বন্ধ করতে বলা হলো। চোখ বন্ধ করা হলো। আল্লাহর ফয়সালা অনুযায়ী জিবরাইল ছুরি ধরার সাথে সাথে ফলটা দুই ভাগ হয়ে গেল। এক ভাগ পড়লো ইমাম হাসানের প্লেটে, আর এক ভাগ পড়লো ইমাম হুসাইনের প্লেটে। এবার জিবরাইল বললেন, হাসান রে, ও হুসাইন চোখ খোলো। চোখ খোলা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে দুই ভাইয়ের প্লেটের মধ্যে দুইখানা আপেলের টুকরা। হুসাইন ডাক দিয়ে বলে, না না, দেখো না, আমার আল্লাহ তো বলেছে এক ভাইয়েরটা বড় হবে আর এক ভাইয়ের এটা ছোট হয়ে যাবে, কিন্তু দেখো না না না, দেখেন না জিবরাইল, আমারটাও যত বড় আমার বড় ভাইয়েরটাও তত বড়। সুতরাং আমি হুসাইন নবীকে যতটুকু ভালোবাসি আমার বড় ভাই ততটুকু ভালোবাসে। সেখান থেকে প্রমাণ হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, এরা দুই ভাই জান্নাতের যুবকদের সরদার হয়ে যাবে। বুঝছেন কিছু? ভালোবাসা করে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলেন, আল্লাহ আল্লাহ
আখেরি সালাম লওয়ান আখেরি সালাম লওয়ান আপনারি হোসেন ধাওয়া কারবালার ময়দান নানা কারবালার ময়দান আল্লাহ আল্লাহ কারবালায়া বিসদর জালা গো আমরা সইতে পারি না মাশাআল্লাহ মোহারি জিয়া গরারি আহদি এহি সুকিনা কালায়া আরবি সদর জালা গো আমরা সইতে পারি না আল্লাহ 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 খুশি না বেজা খুশি না বেজা